তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপ। তো আজকে আমরা দেখব কিভাবে আপনারা একটি গরুর বডি স্ট্রাকচার তৈরি করবেন আইপিএস পেইন্টের সাহায্যে। আর এই বডি স্ট্রাকচারগুলি তৈরি হওয়ার পর কিন্তু আমরা ওয়াক সাইকেলও তৈরি করব, যেখানে আমাদের গরুটি কিভাবে ওয়াক সাইকেল হয়ে মানে হাঁটবে সেই বিষয়ে। তার জন্য কিন্তু আমরা একটি এক্সট্রাভাবে ভিডিও আনবো, যেখানে স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আমরা একটি গরুকে হাঁটাবো সেই বিষয়ে। আর যদি এখনো চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি আইবিএস পেন্টেক্সে। তো এখানে আমি এই ইমেজটি নিয়ে এসেছি গুগল থেকে, সেখানে আমি ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে। আর এটা নেওয়ার একটাই কারণ, কারণ আপনারা অনেকেই আছেন যারা ছবি আঁকতে জানেন না, তাদের জন্য একটি ভালো মানে ইমেজ নিয়ে আসলে অনেকটাই আপনারা সুবিধা হবে, বুঝতে পারবেন সেই কারণে। নাহলে এটি আমি হাত দিয়েও তৈরি করতে পারতাম, এই আমাদের গরুর মানে ছবিটি। তো আমরা কি করব, এটাকে ট্রেসিং করব, ঠিক আছে। আর আমি প্রত্যেকবারের মতন মানে যেই ব্রাশগুলি আমরা সিলেক্ট করে এখানে ফিল টেপ পেন সব যেই ব্রাশটি, আর এখানে আমাদের বিজিআর ক্রাফট টুলটি সিলেক্ট আছে। আর এখানে যদি লেয়ারে যাই, সেক্ষেত্রে আমরা এখানে মানে সরি 2টি লেয়ার নিয়েছি এখানে। আর এখানে আমরা 2 নাম্বার লেয়ারটি সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে। তো আমরা কি করব, সবার প্রথমে আমাদের গরুটির যে বডিটি হয় সেটা আমরা তৈরি করব, ঠিক আছে। এখানে একটি ডট দিব, এখানে ডট দিব আর এখানে, ঠিক আছে। তো স্টক লাইনটি একটু ছোট লাগছে, কারণ আমরা ইমেজটি একটু বড় করেছি সেই কারণে, ঠিক আছে। সেটা কোনো ফ্যাক্টর না, আপনারা আপনার মতো করেও করতে পারেন, না হলে আপনারা একটু বাড়িয়েও নিয়ে করতে পারেন বা কমিয়েও নিয়ে করতে পারেন। 2 এর নিচে কমাবেন না, নাহলে একটু দেখতে খারাপ লাগবে, ঠিক আছে। 2 এর উপরে করার চেষ্টা করবেন, 4 করতে পারেন বা আপনারা 3 করতে পারেন। মানে একটু মানে 4 এর উপরেও যাবেন না আর 2 এর নিচেও যাবেন না, ঠিক আছে। ওইরকম টাইপের যদি আপনারা স্টক লাইনটি রাখেন, তাহলে অনেকটা কিন্তু ভালো মানে দেখাবে, ঠিক আছে। আর বেশি মোটা করলে কিন্তু অনেকটাই খারাপ দেখাবে, ঠিক আছে। তো আমরা কি করব, মানে যেই বডি মানে যতটা আমাদের বডি আছে ততটা আমরা তৈরি করে নিব, ঠিক আছে। এই লেসটি আমরা এক্সট্রা লেয়ারে রাখবো, সেই কারণে এটা তৈরি করব না। তো আমরা এই যে আমাদের যে দেখছেন পিছনের পার্টি, সেটা আমরা কি করব, এটা মানে এই পোজে কিন্তু আমরা আঁকবো না, ঠিক আছে। সেই কারণে আমরা একটু এদিকে আমরা মানে ভেতরের দিক দিয়ে আঁকবো, ঠিক আছে। আমরা এরকম করে ধরুন আঁকলাম, এখান থেকে আঁকি, দাঁড়ান। এখান থেকে আমরা এই উঁচু জায়গাটি দেখাবো সেই কারণে। তো এখান থেকে আমরা আঁকতে পারি, বা দাঁড়ান এটাকে আমরা ডিলিট করি। তো এখান থেকে দেখাবো না, আমরা এখান থেকে দেখাবো, ঠিক আছে। তো এখানে আমরা যাব, এখান থেকে আমরা এদিকে, তারপরে এদিকে একটা ডট দিব। মানে যেই মানে আছে আমরা শুধু খালি ট্রেসিং করব, ঠিক আছে। এতটুকু তো আপনারা পারবেন অবশ্যই, যারা ছবি আঁকতে জানেন না এতটুকু তো অবশ্যই পারবে। তো এইভাবে কিন্তু আমরা আঁকবো, ঠিক আছে। তো এদিকে যাব, এদিকে আমাদের একটি ডট দিয়ে এদিক দিয়ে আমরা দাগটিকে টেনে দেব। তো এইভাবে আমরা তৈরি করব। আর অনেকে জিজ্ঞাসা করতে পারে যে এই পা গুলি কেন আঁকছেন না, তো আমরা সেগুলি আমরা মানে আলাদা লেয়ারে রাখবো, সেই কারণে কিন্তু পায়ের উপর পাক দিয়ে নিয়ে যাবো। তাতে কিন্তু খারাপ দেখাবে এখন, কিন্তু পরে যখন আমরা মানে প্রত্যেকটি পার্ট যখন জয়েন করব, তখন কিন্তু অনেকটাই ভালো দেখাবে, ঠিক আছে। তো এই কারণে আমরা এইভাবে কিন্তু তৈরি করার চেষ্টা করব। তো এদিকে একটু এদিকে করে অ্যাডজাস্ট করি। তো মানে এসব একটু ধ্যান মতো করে কাজগুলি করতে হবে আপনাদের, ঠিক আছে। তো এখান থেকে আমরা ধরুন এতটুকু আনার পর আমরা কি করব, এই যে আমাদের এই লাইনটিকেও একটু ম্যাচ করে নিই, দাঁড়ান। এতটুকু ধরুন ম্যাচ করে নিলাম, করার পর আমরা এটাকে জয়েন করে দিতে পারি, ঠিক আছে। রাইটে ক্লিক করতে পারি, করার পর এখান থেকে এরকম ডট নিয়ে আমরা কি করতে পারি, জয়েন করে দিতে পারি। নাহলে আমরা একটি গোল সার্কেলও লাগাতে পারি, ঠিক আছে। তো আমরা গোল সার্কেল লাগাবো, আমরা ডট ডট মানে একেবারে জয়েন করব না, ঠিক আছে। তো এখানে চাইলে আপনারা এই যে আমাদের ইমেজটি সেটা আপনারা একটু মানে যে রেফারেন্সটি আছে আমরা একটু ঝাপসা টাইপের করব। তো এই স্ট্রোকগুলো মানে এই লাইনটি আমরা টানতে পারি, ঠিক আছে। তো আমরা 70 অবধি রাখলাম। তো এখন দেখুন অনেকটা কিন্তু বেটার লাগছে, মানে আমরা যে দাগগুলি দিয়েছি সেগুলি স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে।
তো আমরা এই যে গলাটি আছে সেটা জয়েন করব, তার জন্য আমরা এখানে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা যে সার্কেলটি আছে সেটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে। এখান থেকে করার পর আমরা এরকম করে আমরা আবার আবার সার্কেল নিব, নেব, আবার লেসো টুলটিকে অ্যাক্টিভ করব, এইভাবে সিলেক্ট করব। করার পর এখানে একটু অ্যাডজাস্ট করব, ঠিক আছে। আমাদের যে সার্কেলটি আছে মানে এই গলাটির চারপাশে যাতে হয় সেই অনুযায়ী কিন্তু আমরা রাখার চেষ্টা করব, ঠিক আছে, আমাদের সার্কেলটি। তো এতটুকু আমরা রাখলাম, ঠিক আছে। এটাকে রাইটে ক্লিক করব আর আমরা এটাকে হাঁটিয়ে দেব, ঠিক আছে। করার পর এটাকে আমরা ইরেজার দিয়ে বা আপনার চাইলে ইরেজার দিয়ে বেশি বেস্ট হয় এই আমাদের আইবিএস পেইন্টে। আর যদি ফিল্টার টিপ হতো তাহলে আপনারা ল্যাসো টুল দিয়েও আপনারা কি করতে পারতেন, মিশাতে পারতেন, ঠিক আছে। তো এইভাবে আমরা মিশিয়ে নিব, ঠিক আছে। এভাবে মিশিয়ে নিব। আর এদিকে যেটা আছে আমাদের এক্সট্রা পার্ট সেটা আমরা এইভাবেই মিশিয়ে নেওয়ার চেষ্টা করব। তো এখানে আমাদের এক্সট্রা পার্টগুলি রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমরা কি করব, আমাদের বডিটি তৈরি, তো এরপর আমরা যে পা গুলি আছে সেগুলি আমরা তৈরি করব, ঠিক আছে। তার জন্য আমরা লেয়ারে যাব, যাওয়ার পর এখানে আরেকটি প্লাস চিহ্ন ক্লিক করে লেয়ার নিয়ে নিব। নেওয়ার পর আমরা যে পিছনে পার্টি আছে সেটা আমরা প্রথমে আঁকার চেষ্টা করব, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, এখানে একটি পয়েন্ট নিব। তার দেখে নিই, আমরা যেহেতু এখানে পেন টুলটিকে সিলেক্ট করা নাই সেই কারণ, তো পেন টুলটি আমরা সিলেক্ট করবো আর এখানে বিজের ক্রাফট টুলটি যেটা আছে ওটা বন্ধ আছে, তো এটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আমরা এখানে একটি ডট লাগাবো, ঠিক আছে। ডট লাগানোর পর আমরা এইভাবে একটু দাগ টেনে এটাকে একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে আমরা যে লাইন অনুযায়ী সেই লাইন অনুযায়ী আমরা রাখার চেষ্টা করব, ঠিক আছে। তো এখানে আমরা রাখবো একটু ভালোভাবে অ্যাডজাস্ট করি। তো এরকম করে আমরা কি করবো, অ্যাডজাস্ট করবো, ঠিক আছে। এখানে এনে আমরা ছেড়ে দেবো আর রাইটে ক্লিক করে দেবো। এখান থেকে আর আমরা বাড়তি কিছু আঁকবো না, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে যাব, এখান থেকে ডট নিব আর এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করব এইভাবে। করার পর দাঁড়ান এখানে একটু অ্যাডজাস্ট করি এইভাবে, আর একটি ডট নিয়ে এইভাবে, ঠিক আছে। এইভাবে আমরা কি করব, অ্যাডজাস্ট করব এটাকে। আর আমরা এদিকে যাই একটু, এখানে একটু অ্যাডজাস্ট করি এভাবে। তো এবার দেখুন এবার একটু ঠিকঠাক আছে, তো এটাকে রাইটে ক্লিক করে দেবো, ঠিক আছে। এই যে গ্যাপটি এই গ্যাপটিও আমরা পূরণ করব কিভাবে, আমরা আবার গোল সার্কেল নিব সেটা, ঠিক আছে। তো এখানে গোল সার্কেলটিও আমরা নিয়ে নিই। তো এখানে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা একটি গোল সার্কেল নিব। নেওয়ার পর আবার আমরা পেন টুলটিকে লেসো টুলটিকে সিলেক্ট করব। করার পর এখানে আমরা কি করব, এটাকে একটু মানে ঠিক জায়গায় অ্যাডজাস্ট করব, ঠিক আছে। তো একটু বড় করে নেবেন, করার পর একটু ছোট মানে এই যে আমাদের গ্যাপটি সেটা যাতে ফিল হয়, ঠিক আছে, ওই অনুযায়ী আপনারা মানে কাজগুলি করবেন, ঠিক আছে। তাহলে কিন্তু একটা ভালো মানে আপনারা কিন্তু ক্যারেক্টার বডি পার্ট মানে মুভমেন্ট করার জন্য কিন্তু একটা বডি পার্ট ভালো পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে এখানে আমরা কি করব, রাইটে ক্লিক করব, ঠিক আছে। করার পর এটাকে হারিয়ে দেব। তো এখানে আমরা কি করব, এখানে আমরা তৃতীয় নাম্বার যে মানে আমাদের যে এক্সট্রা পার্টগুলি সেগুলিকে রিমুভ করব, ঠিক আছে। সেম প্রসেসে, ঠিক আছে। কোনো কিন্তু এক্সট্রা খাটনি না এখানে, মানে যেসব আমি দেখিয়েছি সেই সবই কিন্তু আপনারা করবেন, ঠিক আছে। তো এইভাবে আমরা মিশিয়ে দিব এক্সট্রা পার্টগুলি। তো এখানে আমরা মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পর আমরা কি করব, আবার লেয়ারে যাব, ঠিক আছে। যাওয়ার পর আবার একটি লেয়ার নিয়ে নেব। এরপর আমরা যে নিচের অংশটি পায়ের সেটা আমরা তৈরি করব, ঠিক আছে। তো এখানে আমরা তো এখান থেকে আমরা কি করব, এই ডট এখান থেকে ডট দিতে শুরু করব। তার জন্য আমরা পেন টুলটিকে সিলেক্ট করব এখান থেকে, আবার আমরা বিজিআর ক্রাফট টুলটিকে সিলেক্ট করব এখান থেকে। করার পর এখানে একটি ডট দিব, দেওয়ার পর আমরা নিচের দিকে নিয়ে আসবো, ঠিক আছে, এইভাবে। তো এখানে একটু বাড়তি হয়েছে, কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের সাইকেলটি একটু বড় সেই কারণে এখানে বাড়তি দেখাচ্ছে, তাতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এখানে আমরা এইভাবে অ্যাডজাস্ট করে করে কাজগুলি করব, ঠিক আছে। এখানে এইভাবে করি এইভাবে, ঠিক আছে। এখানে রাইটে ক্লিক করতে পারি। আমরা চাইলে এই যে জয়েন্টটি মানে আমাদের যেই খুর বলুন বা যেই আমাদের নখগুলি হয় মানে আমরা সাধারণত যেই মানে পশুদের, সেটা আপনারা এক্সট্রা ভাবেও আঁকতে পারেন, নাহলে এখানেও আপনারা দেখাতে পারেন। তো এক্সট্রা ভাবে আঁকলে একটু অ্যানিমেশনটা আরো স্মুথ হয়। তো আমি এক্সট্রা ভাবেই আঁকবো এখানে। তো এইভাবে আমরা একে এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে। এখানে এখানে আমরা রাইটে ক্লিক করব। করার পর আমরা আবার একটি লেয়ার নিব, নেওয়ার পর এখানে আমরা জয়েন করব, ঠিক আছে। এখান থেকে আবার একটি এভাবে দাগ দিয়ে এটাকে জয়েন করবো এভাবে, ঠিক আছে। এক্সট্রা একটু বাড়তি হবে, কোনো সমস্যা নেই তাতে। এইভাবে রাইটে ক্লিক করব, এখান থেকে ডট নিয়ে এখানে রাইটে ক্লিক করব আবার। আর এখান থেকে আমাদের যে জয়েন্টটি ছাড়া পড়েছে সেখান থেকে একটি ডট নিয়ে আমরা রাইটে ক্লিক করব, ঠিক আছে। তো
এখানে অ্যাডজাস্ট করি আর রাইটে ক্লিক করি। তো দেখছেন এরকম কিছুটা, ঠিক আছে? তো আমরা সেম প্রসেসেই সেই মানে প্রত্যেকটি পা তৈরি করে নেব। তো সেগুলি আমরা তৈরি করে আসি। তো একই প্রসেস, সেই কারণে দেখাচ্ছি না। তো এখানে আমরা তৈরি করে আসি। তো আমরা যেই সামনের পার্টি সেটাও কিন্তু তৈরি করে এসেছি। এখন অনেকে বলতে পারে যে আমরা ২ টি ঠ্যাং তৈরি করেছি। আমরা যেই সামনের সবার ১ম এ যে মানে পার্টি আছে বা আমাদের মাঝখানে যে পিছনের পার্টি আছে সেটা কিন্তু তৈরি করিনি। কারণ আমরা যেই ২ টি পা তৈরি করেছি সেগুলি আমরা কপি পেস্ট করে পিছনে কিন্তু করে দেব। কারণ সেগুলি একই শেপে থাকবে, সেই কারণে কিন্তু ২য় বার আমরা আঁকবো না। ঠিক আছে? তো এরকম করে আমরা কিন্তু কপি পেস্ট করে দেব। আপনাদের সেটা দেখাবো কিভাবে করব। তো এখানে আমরা সবার এখন আমরা কি করব, এখানে যে আমাদের মানে মাথাটি আছে আমাদের গরুটি সেটা কিন্তু তৈরি করব। তার জন্য লেয়ারে যাব, এখান থেকে একটি লেয়ার নিয়ে নেব। নেওয়ার পর এখানে আমরা আমরা কি করব, আঁকতে শুরু করব। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব, এই জায়গায় একটি ডট নিব। ঠিক আছে? এখান থেকে ডট নেওয়ার পর এখানে আমরা আঁকতে শুরু করতে পারি। তো আমরা যেহেতু শিংগুলিকে দেখাবো মানে মাথাটার সাথেই, তো ওই কারণে কিন্তু আমরা একেবারে কিন্তু শিংগুলিও তৈরি করে নিব। ঠিক আছে? তো এখানে আমরা এইভাবে দেখাতে পারি। তো আমরা এদিকে একটু ভালোভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নেব। আর এখানে কি করব, শিংটা কি করব, এভাবে আমরা কিন্তু দাগ দিয়ে দেখাতে পারি। ঠিক আছে? কারণ শিংটি আলাদা মানে থাকে, সেই কারণে কিন্তু এখানে দাগটি দেখালে ঠিকঠাক লাগে। আপনি চাইলে কিন্তু পুরোটাই কিন্তু করতে পারেন। ঠিক আছে? তো আমি দাগ দিয়ে কিন্তু দেখাচ্ছি এখানে। আপনি চাইলে না দেখাতেও পারেন, কোনো সমস্যা নেই এতে। তো এভাবে আমরা কি করব, দাগগুলি প্রত্যেকটি যে মানে আমাদের আছে সেরকম আমরা কিন্তু ট্রেসিং করে নেব। ঠিক আছে? প্রত্যেকটি বডি পার্ট। ঠিক আছে? তো এইভাবে আমরা কি করব, দাগ দিয়ে করে নেব। তো অনেকটা কিন্তু সহজ এরকম করে মানে এই টুলটির সাহায্যে। ঠিক আছে? যারা ছবি আঁকতে জানে তারা কিন্তু অনেকটাই সহজে কিন্তু পারবে এরকম মানে ছবি আঁকতে। ঠিক আছে? তো এখানে আমরা এনে কি করব, জয়েন করে দেব। ঠিক আছে? এইখানে। ঠিক আছে? তো এখানে আমরা এনে জয়েন করে দিলাম। চাইলে একটু আমরা এদিকে বাড়তিও রাখতে পারি। দাঁড়ান এখানে একটু যদি দেখাই আপনাদের শেপটা। তো এরকম করে আমরা একটু বাড়তি দিয়ে দিলাম যাতে একটু ভালো লাগে, সেই কারণে। ঠিক আছে? তো এখানে আমরা বাড়তি এনে মানে রাইট এ ক্লিক করে দিলাম। ঠিক আছে? এখন আমরা কি করব, এই লেয়ারে শিংগুলিকে তৈরি করব। ঠিক আছে? তো এখানে একটি ডট দিব, দেওয়ার পর এইদিকে, তারপরে এদিকে একটু এখানে আমরা কি করব, অ্যাডজাস্ট করব। ঠিক আছে? আপনার মতো করে আপনারা অ্যাডজাস্ট করবেন। তো এখানে আমরা এইভাবে ডট দেওয়ার পর এখানে রাইট এ ক্লিক করব। করার পর আবার এখান থেকে আরেকটি ডট নিব। নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে একটি ডট দিব, এখান থেকে একটি ডট দিব, আর এখান থেকে একটি ডট দিব। ঠিক আছে? তারপরে এখানে আর এখানে। তো এটাকে আমরা কি করব, যুক্ত করে দিতে পারি, নাহলে আমরা এদিকে একটু ঘুরিয়ে দেখাতে পারি এইরকম করে। ঠিক আছে? তো এইভাবে আমরা করলাম। ঠিক আছে? তো এখানে আমরা কি করব, রাইট এ ক্লিক করব। তো দেখছেন অনেকটা সুন্দর হয়েছে। তো এখানে আমরা আরেকটি কিন্তু সিং তৈরি করতে পারি। ঠিক আছে? তো আরেকটি করে দিই। যেহেতু একটি করা আছে এখানে সিং, তো আরেকটি করলে কোনো ক্ষতি নেই। তো এখান থেকে আমরা আরেকটি ডট নিব, নেওয়ার পর এইভাবে আমরা কি করতে পারি, দেখাতে পারি। এটা একটু ছোট করব সিংটি। ঠিক আছে? যাতে মানে পিছনে আছে অনেকটাই মানে দূরে যাতে লাগে, সেই কারণে কিন্তু একটু ছোট হবে সিংটি। ঠিক আছে? তো আমরা এভাবে একটি দাগ টেনে এভাবে আমরা একটু ছুচালো করে এটাকে তৈরি করে নেব। এখানে কিন্তু অ্যাটাচ করে দেবো। ঠিক আছে? এক্সট্রা ভাবে কিন্তু আর দেখাবো না। মানে আমাদের যে প্রথম সিংটি আছে সেটার উপরে কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দেবো আর রাইট এ ক্লিক করে দেবো। ঠিক আছে? এরকম করে। তো এরপর আমরা কি করব, তার যে চোখগুলি সেগুলি আমরা তৈরি করব। তো এখান থেকে আমরা এভাবে একটি ডট দিয়ে এদিকে এখানে কিন্তু তৈরি করব। ঠিক আছে? তো এইভাবে আমরা রাইট এ ক্লিক করব আর এখান থেকে একটি ডট দিয়ে এদিকে এভাবে একটু অ্যাডজাস্ট করব আর রাইট এ ক্লিক করব। ঠিক আছে? এখানে আমাদের হয়ে গেল। এখানে আমরা একটু নাকটাকে দেখাবো, সেই কারণে আমরা এইভাবে, এখানে কিন্তু রেফারেন্সটাতে কিন্তু নেই। আপনি কিন্তু মানে আপনি আপনার মতো করে করার চেষ্টা করবেন। তো এইভাবে কিন্তু নাকের যে ফুটোটি হয় সেটা আপনারা দেখাতে পারেন। ঠিক আছে? একটু এদিকে করি। এবার রাইট এ ক্লিক করব। ঠিক আছে? এভাবে। আর এখানে একটু মুখটাকে যদি দেখান, তো এরকম করে দেখাতে পারেন। আর যদি আপনার ঘাস খাওয়ার যদি অ্যানিমেশন দিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মুখটি আপনাদের এক্সট্রা ভাবে আঁকতে তৈরি করতে হবে। ঠিক আছে? তো আমি এখানে যেহেতু দেখাবো না, সেই কারণে এইরকম ভাবে আমরা তৈরি করব। ঠিক আছে? তো এরকম কিছুটা। তো এখন কিন্তু যদি আমরা এটাকে হাইড করি আমাদের ইমেজটিকে, এরকম লাগছে। ঠিক আছে? কারণ আমরা কালারও করিনি। আর তার সাথে যে লাইনগুলি সেগুলি দেখা যাচ্ছে, সে কারণে কিন্তু দেখতে ভালো লাগছে না। তো এটা আমরা কি করব? তো এখন আমরা কি করব, এটাকে কালার করব। তো কালার করলে আমরা কি কালার করব, সেই জন্য আমরা কালারে যাব। যাওয়ার পর এখানে আমরা
হয়তো সাদা করতে পারি, নাহলে কালো করতে পারি, ঠিক আছে? বা আমরা একটু অন্যরকম কালারও করতে পারি, ঠিক আছে? তো আমরা কি করি, বেশিরভাগটা গরু বললে বেশিরভাগটা সাদাই হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কিন্তু সাদা কালারই করব এখানে। তো আমরা সাদা কালারটিকে সিলেক্ট করলাম। করার পর এই যে আমাদের ক্যানভাসটি মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটি সেটাও কিন্তু সাদা। সেক্ষেত্রে আমরা যদি সাদা কালার করি তাহলে কিন্তু বোঝা যাবে না, ঠিক আছে? তো আমরা এখানে লেয়ারে যাব। যাওয়ার পর আমরা একটু স্ক্রল করার পর দেখবেন নিচে এই অপশনগুলিতে, তো এখানে কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করব, তাহলে কিন্তু কালো কালার করলেও বোঝা যাবে, ঠিক আছে? তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করলাম। তো এখানে দেখুন আমার লাইনগুলো কিন্তু ঠিকমতো বোঝা যাচ্ছে না, তাও কিন্তু হালকা হালকা বোঝা যাচ্ছে, অতটা না। তো আমরা রেফারেন্সটাকে হাইড করেছি। আর এখানে আমরা বডিটি যেটা প্রত্যেকটি লেয়ার আমরা হাইড করবো, ঠিক আছে? ৩ নাম্বার লেয়ারে যাব, এখানে সিলেক্ট করলাম ৩ নাম্বার লেয়ারটিকে। আর ৪ নাম্বার লেয়ারগুলিকে আমরা হাইড করবো, ঠিক আছে? যতগুলি লেয়ার আছে। তো আমরা ৩ নাম্বার লেয়ারটিকে অন করেছি শুধু। তো এখানে আমরা কালার করব। তো এখানে পেন টুলে যাবো, যাওয়ার পর বাকেট টুলটিকে সিলেক্ট করবো, এখান থেকে কালারটি ফিল করে দেখছেন সাদা কালার কিন্তু আমাদের ফিল হয়ে গেল। এরপর আমরা কি করব, আমরা ৩ নাম্বার লেয়ারটিকে বন্ধ হাইড করব, আর ৪ নাম্বার লেয়ারটিকে অন করব, ঠিক আছে? অন করার পর আমাদের দেখছেন এখানে কিন্তু আমাদের একটু কাজ করতে হবে, ঠিক আছে? এই কারণে আমরা, তো এখানে আমরা পেন টুলটিকে সিলেক্ট করব, এখানে বিজিআর কার্ভ টুলটি সিলেক্ট আছে না? তো আছে আমাদের। তো এখান থেকে আমরা একটি ডট নিব, এখান থেকে একটি ডট নিব, আর এটাকে আমরা কি করব, মানে একদম ফিল করে দিব, ঠিক আছে? দাগ দিয়ে। কারণ আমরা কালার করব, সেই ক্ষেত্রে কিন্তু যদি এটা না ফিল করি তাহলে কিন্তু আমাদের কালারটি বাইরে যাবে সেই ক্ষেত্রে, ঠিক আছে? তো আমাদের এটা মানে গ্যাপ রাখা যাবে না, ঠিক আছে? তো আমরা এইভাবে একটি দাগ দিয়ে এটাকে পূরণ করে দেবো এইরকম করে, ঠিক আছে? তো এখানে আমরা রাইটে ক্লিক করব, করার পর ব্যাকে আসবো, আর এখান থেকে আমরা পেন টুলে যাবো, যাওয়ার পর এখান থেকে বাকেট টুলটি সিলেক্ট করবো, আর এখানে ফিল করে দেবো এভাবে, ঠিক আছে? করার পর আবার ৪ নাম্বার লেয়ারটিকে হাইড করে আবার ৫ নাম্বার লেয়ারে যাব, এখানে আমরা আবার অন করব, ঠিক আছে? করার পর এখানে দেখছেন এখানেও কিন্তু আমাদের সেম কাজটি করতে হবে। তো এখানে আমরা পেন টুলটিকে সিলেক্ট করব, করার পর এখান থেকে আমরা আবার একটি দাগ দিব এইভাবে। দেওয়ার পর এভাবে একটু অ্যাডজাস্ট করব, করার পর এখানে একটু ভালোভাবে অ্যাডজাস্ট করব এভাবে। করার পর আমরা কি করব, চাইলে আরেকটু অ্যাডজাস্ট করি, ঠিক আছে? এখান থেকে আরেকটি দাগ দিই, কারণ অনেকটাই গ্যাপ হয়ে গেছে এখানে। তো এইভাবে দাগ দেওয়ার পর, আর এদিকে আমার আরেকটি পা আছে, সেটা আমরা এভাবে দাগ দিব। দেওয়ার পর ভালোভাবে এটাকে কি করব, অ্যাডজাস্ট করব, ঠিক আছে? যাতে আমাদের গ্যাপ না থাকে, ঠিক আছে? তো এইভাবে আমরা অ্যাডজাস্ট করার পর এটাকে আবার বাকেট টুল দিয়ে সিলেক্ট করব, পেন টুলে গিয়ে এখানে ফিল করব, ঠিক আছে? আবার আমরা কি করব, এখানে আমাদের পার্টি আছে, এটা এখানেও ফিল করব, ঠিক আছে? আবার আমরা এটাকে হাইড করব, আবার ৬ নাম্বার লেয়ারে যাব, এখানে আবার এটাকে অন করব, ঠিক আছে? এই যে আমাদের পায়ের যে খুঁটটি হয় সেটা কিন্তু কালারটা একটু কালো বা হালকা কি করে, মানে মেটে কালার টাইপের হয়, ঠিক আছে? তো এখানে আমরা একটু মেটে কালার টাইপের সিলেক্ট করব, এই এটা, ঠিক আছে? এই কালারটি আমরা সিলেক্ট করব। আর এখান থেকে আমরা পেন টুলের সাহায্যে এখানে আমরা কি করব, এবার একটা বাউন্ডারি টেনে দেবো, যাতে আমাদের কালারটি না হয় সেম প্রসেস, ঠিক আছে? কোনো কিন্তু অন্য কোনো প্রসেস নেই, একদম সেম প্রসেস। এখান থেকে আবার আমরা কি করব, এখানেও একটি আছে, তো এখান থেকেও আমরা এভাবে মানে দেখানোর জন্য এইভাবে কিন্তু আমরা দাগ টেনে দেবো, ঠিক আছে? আর এটাকে আমরা বাকেট টুলে গিয়ে ফিল করব এভাবে, আর এই পিছনের পার্টিকেও ফিল করবো এভাবে, ঠিক আছে? করার পর তারপরে আমরা আবার লেয়ারে যাব, যাওয়ার পর আমাদের কি করতে হবে, এই যে মাথার লেয়ারটি সেটা কিন্তু কালার করা হয়নি, ঠিক আছে? এটা আমরা অন করব, আর এখানে সিলেক্ট করব ২ নম্বর লেয়ারটিকে, আর এখানে ৬ নম্বর লেয়ারটিকে হাইড করব, ঠিক আছে? করার পর দেখছেন এখানে কিন্তু আমাদের সেই মাথাটি আছে, কিন্তু আমরা কালারটিকে মানে সাদা কালার সিলেক্ট করতে হবে। তো কালারে গিয়ে সাদা কালার সিলেক্ট করব, এখান থেকে পেন টুলটিকে অ্যাক্টিভ করব, ঠিক আছে? কারণ যেহেতু আমাদের এখানে মানে কোনো বর্ডার দেওয়া নেই, সেই কারণে আমাদের বর্ডার লাগবে, ওই কারণে আমরা, নাহলে কালারটি ছড়িয়ে যাবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা এইভাবে মানে কালার মানে বর্ডারটি দিব, ঠিক আছে? দেওয়ার পর এটাকে রাইটে ক্লিক করব, করার পর আবার পেন টুলে গিয়ে বাকেট টুলে সিলেক্ট করে এখানে ফিল করে দেবো, দেখছেন? আর এখানে যে আমাদের যে গরুর যে নাকটির যে ফুটোটি হয়, মানে এটারও একটা কালার দরকার। তো আমরা এখানে কালারে যাব, এখানে একটু হালকা ছাই কালার সিলেক্ট করে নেবো, মানে কালোর থেকে একটু হালকা, ঠিক আছে? এই কালারটিকে সিলেক্ট করে এখানে দিয়ে দেবো, ঠিক আছে? আর এই চোখটি আমরা মানে তৈরি করব, সেটাও একটি মানে এখানে যে সিমটি আছে আমাদের সেটাও আমরা কালার করব। তার জন্য আমরা কি করব, এখানে আবার কালারে যাব, এখানে আমরা হালকা যে আমাদের যে খুরের যে কালারটি করেছি সেই কালারটি আমরা এখানে ফিল করার চেষ্টা করব। তো আমরা একটু অন করি ৬ নাম্বার লেয়ারটিকে, মানে যেটা হাইড করা ছিল, এখানে পেন টুলটিকে সিলেক্ট করবো, আর এখানে পিক করে নেবো এই কালারটি, ঠিক আছে? করার পর আবার
আমাদের 6 নাম্বার লেয়ারটিকে হাইড করব। আর এখানে আমরা কি করব, যে আমাদের সিংগুলি আছে সেটাতে আমরা কালার করে দেবো এভাবে, ঠিক আছে, এভাবে করে দেবো। তো এরপর আমরা কি করব, প্রত্যেকটি লেয়ার অন করব, ঠিক আছে, যতগুলি আমাদের লেয়ার আছে সেগুলিকে আমরা অন করবো এভাবে। তো এখানে আমাদের মাথার লেয়ারটি অনেকটাই পিছিয়ে আছে, সেই কারণে কিন্তু একটু দেখতে খারাপ লাগছে। তো এটাকে উপরে করি আমি, ঠিক আছে, সবার উপরে করে দিলাম। এবার একটু দেখুন, এবার কিন্তু অনেকটাই বেটার লাগছে, ঠিক আছে। দাঁড়ান, এখানে আমার ক্যানভাসটা তো কালার হয়ে গেছে। তো সবকিছু কিন্তু কালার হয়ে গেছে। তো একটা জিনিস কিন্তু আমাদের ছাড়া পড়ে গেছে, সেটা হচ্ছে আমাদের যে গরুর লেজটি সেটা কিন্তু ছাড়া পড়ে গেছে। তো এটা না হলে কিন্তু আমাদের চলবে না। তো আমরা 1 নাম্বার লেয়ারটিকে আবার সিলেক্ট করব। করার পর আমরা কি করব, চাইলে একটি লেয়ার নিতে পারেন, নাহলে এই লেয়ারেই আপনারা কাজ করতে পারেন, ঠিক আছে। তো আমি 6 নাম্বার লেয়ারেই কাজ করি, যেহেতু মাথার লেয়ার আছে সেটি। তো এখান থেকে আমরা কি করব, একটি লেজ মানে নিয়ে নেব, ঠিক আছে। তো কালারে গিয়ে এখানে কালো কালারটিকে সিলেক্ট করব। এখানে আমাদের বিজিআর ক্রাফট টুলটি সিলেক্ট আছে কিনা, তো আছে আমাদের। তো এখানে আমরা কি করব, লেজটিকে তৈরি করব। তো এখান থেকে একটি ডট নিব, নেওয়ার পর এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করব। এখানে করার পর আমরা এইভাবে মানে যে রেফারেন্সটি আছে সেই অনুযায়ী কিন্তু আমরা কাজগুলি করব, ঠিক আছে। প্রত্যেকটি মানে যে রকমের রেফারেন্সটি আছে আমাদের, তো এরকম করে আমরা দাগ দিয়ে দিয়ে ট্রেসিংটা করে নেব পুরোপুরিভাবে। তো এদিকে একটু যাবো, তারপরে এদিকে আপনি চাইলে এই যে মানে এক্সট্রা যে মানে আমাদের পার্টটি সেটাও এক্সট্রা ভাবে রাখতে পারেন। তো মুভমেন্ট যদি দেন, ঠিক আছে, সেক্ষেত্রে নাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তো আমি এটা এক্সট্রা কোনো পার্ট রাখছি না, এটাকে এক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে তৈরি করছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করতে পারি, এদিকে যাই, দাঁড়ান। তো এই ডটটিকে আমরা এই জায়গায় আনবো, ঠিক আছে, ভালোভাবে অ্যাডজাস্ট করি। এখানে এই কালো বিন্দুতে আনে অ্যাডজাস্ট করে এখান থেকে আবার একটি দাগ টেনে এরকম করে আবার নিচের দিকে আমরা কি করব, চলে আসবো সেম প্রসেসে, ঠিক আছে। যে এরকম আমাদের লাইনগুলি আছে সেইভাবে আমরা ট্রেসিংটা করে নেব। তো এরকম এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করবেন একটু জুম করে। তো এখানে আমরা রাইটে ক্লিক করে দেবো, ঠিক আছে, আমাদের কিন্তু তৈরি, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে এখানে আমরা একটু দাগ দিয়ে দিই, যাতে মানে বোঝা যায় যে এখান থেকে আমাদের আলাদা চুলের রুম, মানে যে লোমটি হয়, মানে আমাদের লেজটি সেটা কিন্তু এখানে আলাদা কালার হবে সেই কারণে, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, রেফারেন্সটাকে হাইড করব। আর এখান থেকে আমরা সাদা কালারটিকে পিক করে নেব। আর আমরা লেজটিতে, তো এখানে দাঁড়ান, এখানে যদি আমরা এই বডিটিকে হাইড করি, তো এখানে একটু গ্যাপ আছে আমাদের, ঠিক আছে, লেজটির উপর। এই যে আমাদের গ্যাপটি, সেটাকে আমরা কি করব, ফিল করব এইভাবে, যে এরকম আপনাদের দেখালাম। এইভাবে সাদা কালার নিয়ে আপনারা এখানে রাইটে ক্লিক করবেন। আর এখানে আমরা কি করব, পেন টুলে গিয়ে বাকেট টুলকে সিলেক্ট করে ফিল করে দেবো, ঠিক আছে, পুরো কালারটি দেখছেন। আর এখানে যে আমাদের গরুর যে লেজের যে কালারটি হয় সেটা আমরা কি করব, এখানে পেন টুলে যাবো, এই যে আমাদের খুরের কালারটি সেটা সিলেক্ট করব। আর এর থেকে একটু হালকা মানে কালো টাইপের কিছুটা, ঠিক আছে। তো এটা আমরা সিলেক্ট করে এখানে ফিল করে দেবো, দেখছেন। এবার দেখুন, আর এখানে আমরা মানে প্রত্যেকটি বডি পার্ট অন করে দিই, তাহলে একটু দেখতে ভালো লাগবে, ঠিক আছে। তো এরকম, ঠিক আছে। আর এখন প্রশ্ন জাগবে যে আমরা পরে দুটি পা কিভাবে করব। তো আমি আগে বললাম যে কপি পেস্ট করব, সে আপনাদের যদি একটু দেখিয়ে দিই, মানে প্রত্যেকটি পা দেখাচ্ছি না, এখানে একটু আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা কপি পেস্ট করবেন, ঠিক আছে। তো এখানে আমরা দাঁড়ান, এখানে আমরা 3 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করলাম, ঠিক আছে। করার পরে এখান থেকে যাবেন এই চারকোনা বক্সে, ঠিক আছে, এখানে কপির অপশন আছে, সেখানে কপি করবেন। কপি কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে। আবার চারকোনা বক্সে যাবেন, এখানে পেস্টের অপশন আছে, তো সেটাতে আপনারা পেস্ট করবেন, ঠিক আছে। করার পর রাইটে ক্লিক করবেন। করার পর এখানে কিন্তু আমাদের 4 নাম্বার লেয়ারে যে দুটি মানে পার্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে, একটি এটা আর একটি এটা, ঠিক আছে। তো আমরা কি করব, 4 নাম্বার লেয়ারের পার্টটিকে এখানে পেন টুলের মানে বাকেট টুলের দাঁড়ান, আমরা পেন মানে যে রেজাল্টটি চেঞ্জ হয় এখান থেকে সেটা আমরা সিলেক্ট করব। আর পেন টুলে গিয়ে আমরা এই সিলেকশন টুলটিকে সিলেক্ট করে এখান থেকে কি করব, দাঁড়ান দাঁড়ান এটাকে আনডু করি। তো আমরা আবার এখানে যাব, পেন টুলে এখানে সিলেকশন টুলটি যে সিলেক্ট করব। করার পর আমরা এই যে এক্সট্রা আমাদের যে পার্টি সেটা আমরা এখানে ধরুন এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে, এখানে ধরুন এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এটাকে রাইটে ক্লিক করলাম। আর আমরা কি করব, বডি পার্টটি নিচে রাখবো, ঠিক আছে। এরকম দেখছেন অটোমেটিক কিন্তু আমাদের মানে পা দুটি পিছের দিকে চলে গেল, ঠিক আছে। আবার সেম প্রসেস যদি আপনারা দেখিয়ে দিই, ঠিক আছে, তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারেন। তো আমরা 5 নাম্বার লেয়ারটিকে আবার কপি করব, ঠিক আছে। এখানে যাব, কপি করব, আবার এখানে গিয়ে পেস্ট করব, ঠিক আছে।
আবার আমরা মানে রাইটে ক্লিক করবো, আবার পেন টুলে গেলে এই মানে টুলটিকে অ্যাক্টিভ করবো, ঠিক আছে। করার পর আবার এখানে আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে। আবার রাইটে ক্লিক করব, করার পর আমরা কি করব, আবার যে আমাদের 7 নাম্বার লেয়ারটি সেটা আমরা সিলেক্ট করব। দাঁড়ান, এখানে আমরা আবার কপি করব, আবার এখানে পেস্ট করব, ঠিক আছে। আবার রাইটে ক্লিক করব, আবার পেন টুলে গিয়ে আবার এটাকে সিলেক্ট করব, করার পর এভাবে আমরা এনে এখানে ঠিক জায়গায় কিন্তু কি করব, অ্যাডজাস্টটা করে দিব, ঠিক আছে। করার পর এখানে রাইটে ক্লিক করব, ঠিক আছে। দেখছেন অটোমেটিক কিন্তু, দাঁড়ান এখানে, তো এখানে আমাদের অটোমেটিক কিন্তু কি হলো, 4টি পা তৈরি হয়ে গেল। আমাদের মানে এক্সট্রা করে কিন্তু তৈরি করতে আর হলো না, ঠিক আছে। তো আপনারা এভাবে কিন্তু ট্রাই করুন, অনেকটা কিন্তু আপনার খাটনিটা বেঁচে যাবে, ঠিক আছে। তো এটা আমরা কি করব, ওয়ার্ক সাইকেল তৈরি করব, সেটার জন্য একটা ডিটেলসে ভিডিও আনবো আমি, সেখানে আপনাদের বলে দেবো কিভাবে আপনারা এটাকে মানে হাঁটাবেন সেটার বিষয়ে, ঠিক আছে। তো ওটা আমরা একটি আলাদা ভিডিও দেখব। তো ঠিক আছে, তো আপনারা দেখলেন কিভাবে আমরা একটি রেফারেন্স নিয়ে সেটাকে ট্রেসিং এর মাধ্যমে আমরা কিন্তু একটি গরু ক্যারেক্টার তৈরি করলাম। তো আপনারা এইভাবে কিন্তু ট্রাই করা অনেকটাই সহজে কিন্তু আপনারা এরকম ক্যারেক্টার তৈরি করতে পারবে। তাও যদি আপনাদের কোথাও ডাউট হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাওয়া তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তো এখানে ভিডিওটি শেষ করব। সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়।